গণিত পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি সদ্য সমাপ্ত হওয়া মাধ্যমিক 2026-এর যে 1 নম্বরের কোশ্চেনগুলো রয়েছে না, তার সলিউশন, সমস্ত শর্ট কোশ্চেনগুলোর সলিউশন। সঠিকভাবে সলিউশনগুলো দেখে নাও, তোমাদের উত্তরের সাথে মিলিয়ে নিবে। যেগুলো করেছো যদি মনে থাকে মিলিয়ে নিও, বুঝতে পারবে কোনগুলো ঠিক আছে কোনগুলো ভুল আছে। দেখো এখানে বলেছে কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত। একেবারে তোমাদের বইয়ের অঙ্কই তুলে দিয়েছে। এখানে ধরিলাম আসল কত, আসল সমান x টাকা। যদি তোমরা করে দেখো x টাকা, সুদ তাহলে কত হবে, দ্বিগুণ হচ্ছে মানে সুদ আসলটা কত হতো 2x টাকা, তাহলে সুদ কত হবে 2x মাইনাস x টাকা। তাহলে ক টাকা হচ্ছে x টাকা। সময় কত দিয়েছে 10 বছর। তাহলে সুদের হার সমান তাহলে কত হচ্ছে 100 গুণিত সুদ বাই আসল ইন্টু সময় পার্সেন্ট। এটা কাটবে, এটা তাহলে কত পার্সেন্ট হবে 10% হবে। ঠিক পরের অঙ্কটাতে কি দেওয়া আছে দেখো, দুইয়ের অঙ্কটাতে দেওয়া আছে, একবারে মুখে মুখে বলা যাবে। এখানে দুইয়ের অঙ্কটাতে দেওয়া আছে, কি দেওয়া আছে a x স্কয়ার প্লাস b x প্লাস c সমান 0। a গ্রেটার দেন 0 হলে নয়, এর বীজ দুটি সমান কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত, সমান কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত হওয়ার শর্ত। দেখো সমান হতে গেলে, বীজ সমান হতে গেলে আমার কাকে জিরো করে দিতে হয়, x এর সহগকে। কাকে জিরো করব, x এর সহগকে। তাহলে আমরা কি পেয়ে গেলাম, x এর সহগটা 0, বীজ সমান হলো কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত। যদি তাহলে এটা শূন্য, বি শূন্য হয়ে গেলে বাকি সমীকরণটা কি হবে, প্লাস সি ইকালস টু 0, এক্স স্কোয়ার সমান মাইনাস সি বাই এ। এখানে দেখো এক্স স্কোয়ার সমান মাইনাস সি বাই এ, তাহলে এক্স সমান রুট ওভার, ভিতরে মাইনাস চলে আসতো, তাহলে সি কে নিজেকে কি হতে হবে, ঋণাত্মক হতে হবে। সি কে কি হতে হবে, নিজেকে ঋণাত্মক হতে হবে। তাহলে উত্তরের অপশনটা কি হবে, সি এর অপশনটা হবে। কোন অপশনটা হবে, সি এর অপশনটা। আর এর দাগের, একের দাগের কোনটা হবে, অপশন বি। কোন অপশনটা হবে, বি এর অপশনটা, এটা উত্তর হবে। আর এখানে এটা উত্তর হবে। পরে নেক্সট কোশ্চেনটা দেখো, তিনের দাগের কোশ্চেনটা খুব সহজ দেয়া আছে। দেখো এখানে একের দাগের তীরের অঙ্কটাতে কি দেওয়া আছে, 6, 7, x, y ও 16 সংখ্যাগুলির গড় 9 হলে। তাহলে এই তিনের সলিউশনটা কেমন করে করব, তোমাদের শুধু উত্তরটা লিখলেই হবে, সলিউশনটা কেমন করে করব, এর গড় বলেছে তাহলে সেগুলোর যোগফল প্লাস 16 বাই কটা সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4, 5, 5 সমান কত হচ্ছে 9। তাহলে এখানে 13, 13 16 29 প্লাস এক্স প্লাস ওয়াই সমান কত হচ্ছে 45, বা এক্স প্লাস ওয়াই সমান 45 থেকে 29 বাদ সমান 16। তাহলে এক্স প্লাস ওয়াই সমান কত হবে 16। তাহলে তিনের দাগের কোন অপশনটা আছে এক্স প্লাস ওয়াই সমান 16, বি এর অপশনটা। এটার উত্তর হয়ে যাবে কোনটা, অপশন বি। চারের দাগের সলিউশনটা দেখো, বলছে একটা বৃত্তের এত দৈর্ঘ্যের বৃত্তচাপ, মানে এস সমান আর থিটা ফর্মুলাতে ফেলতে হবে, থিটা দিয়ে দিয়েছে, এস এখানে কত 121 সেমি, আর কত বার করতে হবে, থিটা সমান 77 ডিগ্রি দেওয়া আছে,
আমরা এস সমান আর থিটা ফর্মুলা দিয়ে থিটাটাকে কিসে নিয়ে আসতে হয়, বৃত্তীয় কোণে নিয়ে আসতে হয়। এখানে বৃত্তীয় কোণে আনলে কি হয়, 77 গুণিত পাই বাই 180। তাহলে 77 গুণিত পায়ের মান বসিয়ে দেবে এটাই, 180 ইন্টু 22 7, 7 দিয়ে কাটো 11, 2 দিয়ে কাটো 11 আর 90, এটা কত হচ্ছে 121 বাই 90। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, আর সমান কি হবে এস বাই থিটা, এস সমান কত দিয়েছে 121 আর থিটার মান কত 121 বাই 90। তাহলে এখানে কি আসছে 121 গুণিত 90 বাই 121। তাহলে 121 121 বাদ চলে যাচ্ছে, এখানে পড়ে রয়েছে 90। তাহলে ব্যাসার্ধ কত হয়ে যাবে 90 সেমি। তাহলে 4 দাগের অপশনটা কি হবে, সি এর অপশন হবে। কোন উত্তরটা হবে, সি এর অপশন। এবার 5 দাগের অঙ্কটা দেখো, মুখ চোখে দেখেই বলে দিতে পারবে। আমরা কি জানি, ঘনকের কর্ণের দৈর্ঘ্য, ঘনকের কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য, দৈর্ঘ্য সমান √3 ইন্টু বাহু। তাহলে ডি সমান কত হবে, কর্ণ দৈর্ঘ্য দিয়ে দিয়েছে ডি আর বাহু দিয়ে দিয়েছে কত এ, তাহলে ডি সমান √3 এ হবে, ডি সমান √3 এ। এখানে অপশন বি হবে, এখানে অপশন কি হবে, বি হবে। তারপরে দেখো 6 অঙ্কতে কি দেওয়া আছে, এখানে অকেন্দ্রীয় বৃত্তের এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ দিয়েছে, যেখানে বিসি বাহুকে ডিই পর্যন্ত বর্ধিত করা হয়েছে। শুধু ছবিটা আঁকলেই অঙ্কটার উত্তর করে নিতে পারবে। দেখো একটা বৃত্তস্থ চতুর্ভুজ আঁকলাম, যাহার একটা বাহুকে বাড়িয়ে দেওয়া হয়েছে এ বি সি ডি। বিসি বাহুকে কত দূর পর্যন্ত বর্ধিত করেছে, ই পর্যন্ত বর্ধিত করেছে, যতদূর পারে বর্ধিত করুক না। এটা কত ডিগ্রি 96 ডিগ্রি, এটা কত ডিগ্রি 96 ডিগ্রি। তাহলে বিওডি, তাহলে এখানে কেন্দ্র আছে বি, আচ্ছা কেন্দ্রটা একটু তুলে একই সরল রেখায় হয়ে যাচ্ছে, ছবিটা একটু আঁকার সময় খেয়াল করবে। তাহলে আমাকে বি ও ডি কোণ বার করতে বলেছে, এই কোণটা বার করতে বলেছে, তাহলে কত পাবো, দেখো আমরা জানি কি কেন্দ্রস্থ কোণ বি ও ডি বার করতে বলেছে না, কেন্দ্রস্থ কোণ দ্বিগুণ হবে কার, বহিস্থ কোণের। কেন্দ্রস্থ কোণ কার দ্বিগুণ হবে, বহিস্থ কোণের। তাহলে এখানে কত ডিগ্রি আছে, আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের কোনো একটা বাহুকে বর্ধিত করলে যদি যে কোণটা উৎপন্ন করবে বিপরীত অন্তস্থ কোণ সমান হবে, তাহলে এটা কত ডিগ্রি হয়ে যাবে 96 ডিগ্রি। আবার বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, তার মানে এটা 84 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হয়ে যাবে, কোণ বিওডি সমান কত হয়ে যাবে 84 গুণিত 2 সমান কত হচ্ছে 168 ডিগ্রি, 168 ডিগ্রি। এবার অপশন কত আছে, ডি, ডি এর অপশনটা হবে। এরপর তোমাদের 2 এর দাগের অঙ্কগুলো দেখো, এখানে 2 এর দাগের অঙ্কগুলোতে কি আসছে, এবার দেখো তোমাদের যে শূন্যস্থানগুলো দেয়া আছে, কি দেয়া আছে, 1 বছরের আসল কত, আসল ও সুদের অনুপাত দিয়ে দিয়েছে, সুদ আসলের অনুপাত দিয়ে দিয়েছে। তাহলে এখানে তোমরা রাফে করবে তো, রাফে করেছো তো, তাই রাফলি দেখে দিচ্ছি। আসলটা কত 8x, সুদ সমান কত হচ্ছে, সুদ আসলটা 9x, সেখান থেকে 8x বাদ দিয়ে দাও, তাহলে কত টাকা হচ্ছে x টাকা। টি সমান কত দিচ্ছে 1 বছর, সময় সুদের হার, সময়টা দেওয়া আছে, সুদের হার আর সমান কি হবে 100 ইন্টু সুদ বাই আসল ইন্টু সময়। তাহলে কাটো 25 2, তাহলে 25/2%, 12 পূর্ণ 1/2%। তাহলে সুদের হার কত হবে 12 পূর্ণ 1/2%। এবার অনুবন্ধীকরণী, এটা তো আর কিছুই নেই, শুধু যেটা রুট আছে তার আগে কি করে নেবো, চিহ্নের পরিবর্তন, প্লাস ছিল
মাইনাস করে নিয়েছি, আর বাকিটা যেমন আছে তেমন লিখে দেবো। বলছে একটা বৃত্তের ব্যাসার্ধের দুই প্রান্তে অঙ্কিত স্পর্শকদ্বয় পরস্পরের কি হবে? একটা বৃত্ত আছে, তার ব্যাসার্ধ, এটা স্পর্শক, পরস্পরের কি হবে? সমান্তরাল, তো পরস্পর সমান্তরাল। এখানে ত্রিকোণমিতি থেকে একটা অঙ্ক দেয়া আছে, 4 অঙ্কটা। দেখো এই 4 অঙ্কটাতে কি আসবে, আমাকে কি বার করতে বলছে? এক্স বাই এ তার স্কোয়ার। তাহলে এক্স বাই এ করে নিলে কি আসবে? সেক থিটা। তাহলে স্কোয়ার করলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার সমান থিটা। এখানে কি আছে? বি বাই ওয়াই, তাহলে ওয়াই সমান বি কট থিটা। তাহলে এখানে 1 বাই কট থিটা ওয়াই বাই বি, তাহলে ওয়াই বাই বি সমান 1 বাই কট থিটা সমান কি হয়? ট্যান থিটা। স্কোয়ার করে নাও, এখানে তাহলে কি আসবে? ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান ট্যান স্কোয়ার থিটা। তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মানে কি আসছে? সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান কত? 1। একটা নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ দিয়ে দিয়েছে এত, তার সমগ্রতলের ক্ষেত্রফল বার করতে বলেছে। সমগ্রতলের ক্ষেত্রফল তাহলে কত হবে? আমরা জানি কি 3 পাই আর স্কোয়ার হয়, আর মানে ব্যাসার্ধ। এটা তাহলে কতটা করছিলাম? এটা 4 ছিল, এটা 5। 5টাতে তাহলে কত আসছে? 3 পাই আর স্কোয়ার হচ্ছে তো 9 ইন্টু আর, 3 পাই আর স্কোয়ার, এখানে কত হচ্ছে? 27 পাই আর স্কোয়ার। একবারে সহজ অঙ্ক। এখানে এই অঙ্কটাতে দেখো কি দেয়া আছে, একটু যদি পড়াশোনা করে সমস্ত প্রশ্নগুলোর উত্তর খুব সহজেই তারা দিতে পারবে। পরের অংশটাই দেখো, এই সংখ্যাগুলোর পরিসংখ্যান যথাক্রমে। তাহলে গড় কি হয়? সংখ্যাগুলো গুণিত তার পরিসংখ্যান। এক একটা 1 ইন্টু 1 প্লাস 2 ইন্টু 2 প্লাস 3 ইন্টু 3 প্লাস 4 ইন্টু 4 ইন্টু 5 ইন্টু f বাই পরিসংখ্যানগুলোর যোগ 1 যুক্ত 2 যুক্ত 3 যুক্ত 4 যুক্ত 5 সমান কত হয়ে যাবে? যৌগিক গড় যেটা দেওয়া আছে। তাহলে গুণ করে নাও, 1 4 9, এখান থেকে পাচ্ছি কি 1 যুক্ত 4 যুক্ত 9 যুক্ত 16 যুক্ত 5f বাই 3 3 6 4 10 প্লাস f সমান 4। একটু ক্যালকুলেশন করে নাও, 10 9 21 21 9 30, 30 আর 5 35 প্লাস 5f সমান 40 প্লাস 4f। তাহলে f সমান কত হবে? এদিকে নিয়ে আসলে f সমান 5। তাহলে এর যৌগিক গড় কত হয়ে যাবে? f সমান 5। এরপরে দেখো 3 দাগেতে আমাদের সত্য মিথ্যা দেয়া আছে। 3 দাগে কি দেয়া আছে? দেখো এখানে সত্য মিথ্যা বলেছে। প্রথমেরটা কি আছে? sin স্কয়ার থিটা সমান sin থিটা তার স্কয়ার, ইহা সত্য, ইহা সত্য, আর কিছু দেখবার দরকার নেই। 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলকের মধ্যে অন্তর্লিখিত বৃহত্তম ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে? দেখো একটা গোলক আছে, তার মধ্যে যদি একটা আমরা ঘনক অঙ্কন করি, সব থেকে বড় ঘনকটা হবে যেটা, সেটা হবে কি, যে ঘনকটার কর্ণের দৈর্ঘ্য ওই গোলকটার ব্যাসের সাথে সমান হবে। তাহলে এই ঘনকটার কর্ণের দৈর্ঘ্য কত হয়ে যাচ্ছে? ঘনকটির কর্ণের দৈর্ঘ্য, ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত হচ্ছে? √3 ইন্টু বাহু, তাহলে কত হচ্ছে? 4√6 হচ্ছে। যা 8 সেমির সঙ্গে ব্যাস কত হতো? এই ব্যাসটা কত হতো? 8 সেমি হওয়ার দরকার ছিল। তাহলে এটা কি হবে? মিথ্যা। এটা কি হলো? মিথ্যা। অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থিত কোণ স্থূল, এটা ক্ষুদ্রতরটা স্থূল কোণ হয়, এখানে বৃহত্তর দিয়েছে, তার অর্থ এটা কি হবে? মিথ্যা। এবার পরের অঙ্কটা একটু তোমাদেরকে সলিউশনটা করে নিতে হবে, না হলে মুখে বলতে মানে দেখেই বলতে পারা যাবে না। এটা কিভাবে করব? যৌগিক গড় দিয়ে দিয়েছে, মানে এগুলো যোগফল বার করব। 2x - 1 + 3x - 5
কটা সংখ্যা আছে? 1 2 3 4 5 6 সমান কত? 7.5। তাহলে গুণ করে নাও 45। আর এটা যদি আমরা যোগ বিয়োগ করে নিই, 2টা x 3টা x 5টা আর 3টা 8টা x। আর এখানে -4 আর 7 3 হচ্ছে -2 হয়ে যাচ্ছে, 3 হলো 2 হচ্ছে, এখানে কি হচ্ছে যোগ করো না, 5 একে 6, 6 আর 4 10, 10 থেকে 7 বাদ দাও -3 সমান কত? 45। বা x সমান তাহলে কত হচ্ছে? এটা 48/8, এটা কত হচ্ছে? 6 হচ্ছে। তাহলে এখানে যদি 6 হয় তাহলে সংখ্যাগুলো কি কি আসছে দেখো, x - 3, x - 3 মানে 3, তারপরে 5, তারপরে 7, তারপরে 6, 12 থেকে 1 বাদ দাও 11, 18, 18 থেকে 5 বাদ দাও 13। তাহলে মানের ঊর্ধ্বক্রমে সাজালে জোড় সংখ্যা আছে, মাঝের দুটো পদের যোগ বাই হাফ, 13/2 মানে 6.5। কিন্তু এখানে কত দিয়ে দিয়েছে মধ্যমা? 3। তাহলে এটাও কি হবে? মিথ্যা হবে। এটাও কি হবে? মিথ্যা। এবার তোমরা দেখো পরের অঙ্কটা। পরের অঙ্কতে আমাদের কি দেয়া আছে? তাহলে আমরা এখান পর্যন্ত পেয়েছি। পরের অঙ্কতে দেয়া আছে x, কি দেয়া আছে? x ভেরিসাস 1/y। 5-এর অঙ্কটাতে x ভেরিসাস 1/y দেয়া আছে। তাহলে আমরা এখান থেকে কি পারবো? xy সমান ধ্রুবক। xy সমান কি পাবো? ধ্রুবক। তাহলে টু দি পাওয়ার xy সমান ধ্রুবক। তাহলে আমরা যদি একটা ধ্রুবককে k ধরে নিই, যেখানে k নট ইকুয়ালস টু 0, এটা ধ্রুবক, অশূন্য ধ্রুবক আর কি। তাহলে এর মাথায় যদি হোল টু দি পাওয়ার 10 লিখি, k এর মাথায় কি হবে? হোল টু দি পাওয়ার 10। তাহলে সেটাও একটা কি হবে? ধ্রুবক। তাহলে 5-এরটার অ্যান্সার কি হবে? সত্য। 5-এর অ্যান্সারটা কি হয়ে যাবে? সত্য। এবার 6-এর অঙ্কটা বলছে রাজু, একটি ব্যবসায় রাজু ও আসিফের মূলধনের অনুপাত 5:4। রাজুর মোট লাভ 80 টাকা পেলে আসিফ পাবে কত? দেখো 6-এর অঙ্কটাতে রাজু আর আসিফ এর মূলধনের অনুপাত যা, লাভ্যাংশের অনুপাতও তাই হবে। আমরা কি জানি? মূলধনের অনুপাত যা হবে, লাভ্যাংশের অনুপাতও তাই হবে। রাজু কত পাচ্ছে? 80 টাকা। তাহলে 5কে কত দিয়ে গুণ করেছে? 16। 4কেও কত দিয়ে গুণ করতে হবে? 16। 16 64 আর 516 80। তাহলে আসিফ পাই 100 টাকা। কখনোই সম্ভব নয়। এটা তাহলে কি হয়ে যাবে? মিথ্যা। তোমরা সকলে মিলিয়ে নিও এই অঙ্কের উত্তরগুলোর সাথে, তোমরা বুঝতে পারবে কোন অঙ্কটা ঠিক হয়েছে। এবং তোমাদের যদি ভালো লাগে গণিত পাঠশালার ক্লাস, তাহলে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী বিভিন্ন সমস্যা নিয়ে সমাধান করার জন্য। থ্যাংক ইউ।